ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সেটি কি আসলে মাথা ব্যথা হয়ে থাকে না ঘাড় ব্যথা হয়ে থাকে? এটা অ্যাকচুয়ালি ঘাড় থেকে পিছন মাথা অনেক সময় সামন পর্যন্ত চলে আসে, এরকম একটা ব্যথা। আর কিছু হচ্ছে আমাদের যে জীবনযাপনের মধ্যে নিহিত কারণগুলো, যেমন খাদ্যাভ্যাস, আমাদের অতিরিক্ত তেল, চর্বি বা রেড মিট, যেগুলো গরুর মাংস, খাসির মাংস বা ভেড়ার মাংস, এই জাতীয় মাংস, চিংড়ি, এগুলো আমাদের উচ্চ রক্তচাপের জন্য ঝুঁকিপূর্ণ। কিছু কারণ যেমন আমাদের দেশে তেমন গুরুত্বপূর্ণ না, তারপরে অনেকের জন্য গুরুত্বপূর্ণ, যেমন অ্যালকোহল, স্মোকিং। এই জিনিসগুলোকে আমরা যদি নিয়ন্ত্রণ রাখি, পাশাপাশি আমরা যদি ঔষধ খাই, যাদের ওষুধ খাওয়া প্রয়োজন, এবং হাঁটা চলা প্রতিদিন অন্তত 20 মিনিট থেকে আধা ঘন্টা হাঁটা, একবারে না পারলে 2 বারে, না পারলে 3 বারে একটু জোরে হাঁটা, সপ্তাহে একদিন একটু বেশি হাঁটা, লেটস সে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। এই অভ্যাসগুলো করতে পারলে আমাদের উচ্চ রক্তচাপকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। নিয়ন্ত্রণে রাখতে পেরেছি কিনা সেজন্য রেগুলারলি সেটাকে চেক আপ করতে হবে, কারণ অনেক সময় ঔষধ এবং নিয়ম মানার ফলে রক্তচাপ অনেক কমেও যেতে পারে, যেটার জন্য মাথা ঘুরে পড়ে যেতে পারে। এটা থেকে বাঁচার জন্য নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা, প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো, এবং প্রয়োজনে ঔষধ বদলানো এবং লাইফস্টাইল বদলানো, এসবের মাধ্যমে মাথা ব্যথা থেকেও বাঁচা সম্ভব, যেটা উচ্চ রক্তচাপ থেকে তৈরি হয়। আর মেনিনজাইটিস বা এনকেফালাইটিস, এগুলো মূলত হচ্ছে আমাদের যে ব্রেনের চারপাশের যে আবরণটা আছে বা স্পাইনাল কর্ড, যেটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভিতরে থাকে, যে ব্রেন থেকে নেমে আসা নার্ভের অংশ, তার যে আবরণ, সেগুলোতে ইনফেকশন হওয়া, সেটা ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, 3 ধরনের হতে পারে। সবচেয়ে সিরিয়াস হচ্ছে ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে 100 জনে 30 জন মানুষ 24 ঘন্টায় মরে যেতে পারে। এটাকে আমাদের চেনা জরুরি, এবং সবচেয়ে জরুরি হচ্ছে প্রতিরোধ করা। প্রতিরোধ চলে খুব সহজ। আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইপিআই শিডিউল, সরকারি যে টিকা কর্মসূচি, সেই টিকা কর্মসূচি অনুযায়ী সবগুলো টিকা যদি নিয়ে নেন, তাহলে তারা মেনিনজাইটিস থেকে অটোই বেঁচে যাবেন। মেনিনজাইটিসের একটা সমস্যা হচ্ছে, তার আশেপাশে গেলে হাঁচি কাশি বা স্পর্শ, কিসিং, এর মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা ছড়াতে পারে। মেনিনজাইটিস হয় সাধারণত, যেহেতু ইনফেকশন, সেক্ষেত্রে তীব্র জ্বর থাকবে। মেনিনজাইটিসের লাইট বা আলোতে প্রচণ্ড প্রবলেম হবে, রোগী অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত চোখ ঢেকে রাখবে, রোগীর খিঁচুনি হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে পুরোপুরি। অজ্ঞান হওয়ার আগে যে এলোমেলো কথাবার্তা বলা, এই জিনিসগুলা, লক্ষণগুলা দেখলে দ্রুততম সময়ের মধ্যে হসপিটালে যেতে হবে। যেহেতু আমি আগেই বলেছি, প্রথম 24 ঘন্টার মধ্যেই 10 জনে, 100 জনে প্রায় 30 জন, তার মানে 10 জনে 3 জনের মতো মানুষ মারা যেতে পারেন। তো ডক্টরের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চিকিৎসা এবং পরীক্ষা সেগুলো করবেন। আর প্রতিরোধের জায়গাতে হচ্ছে সকল শিশুদেরকে শিডিউল অনুযায়ী, টাইমিং অনুযায়ী সকল টিকা দেওয়া আবশ্যক। মাথা ব্যথার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া।